আচ্ছা, তোমাদের কোহোর্টে কি লুপসের কনসেপ্ট ক্লিয়ার করা হয় নাই? তোমাদের কোহোর্টে দেখানো হয় না লুপ আসলে কি জিনিস? সবার কোহোর্টেই দেখানো হয়েছে। মনে করাই দিই, হয়তো ভুলে গেছো, সমস্যা নাই। মনে পড়ে রিপিটের কথা? ভাইয়া মনে পড়ছে না। রিপিট জিনিসটা কি? ভাইয়া লুপের মতন। লুপের মতন, এটা আসলে লুপ কিভাবে কাজ করে? এখানে কি বলছে অ্যাকচুয়ালি? কেউ একটু আমাকে বলতে পারবা, ব্যাখ্যা করতে পারবা যে এখানে কি বলছে? এনিওয়ান? এখানে যখন গ্রিন ফ্ল্যাগটা ক্লিক করা হবে হুম, তখন অসম নাম্বারটা হলো 0 তে সেট করা থাকবে, দেন এটা রিপিট করবে এন্ড নাম্বারটা 1 বাই 1 চেঞ্জ করবে, লাইক 1 2 3 এরকম 10 টাইমস রিপিট করবে এন্ড একটা নাম্বার 0.5 সেকেন্ডস বলবে। গুড আফিয়া, আই এম ইমপ্রেসড, থ্যাংক ইউ। সো আফিয়া যেটা বলছে এক্স্যাক্টলি ওইটাই, সেটা হচ্ছে সেট নাম্বার প্রথমে 0 সেট করতে হবে। একটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করেছি, নাম হচ্ছে অসাম নাম্বার, যেটা ভেরিয়েবল তুমি দেখতে পাচ্ছ এখানে। তারপরে আমি কি করছি, একটা লুপ বানাইছি যে লুপটা 10 বার ঘুরবে। 10 বার ঘুরবে, এর ভিতরে আমি কি লিখছি লুপের ভিতরে, যে চেঞ্জ নাম্বার, মানে যে নাম্বারটা ছিল অসাম নাম্বার, তো প্রথমে 0 ছিল, তো চেঞ্জ নাম্বার বাই 1 মানে হচ্ছে অসাম নাম্বারের সাথে 1 যোগ করো। তো এখন অসাম নাম্বার কত? 1, সে 1 প্রিন্ট করবে। তারপরে 1 কীভাবে প্রিন্ট করবে, যে সে অসাম নাম্বার ফর 0.5 সেকেন্ড, সো অসাম নাম্বার প্রিন্ট করলো, সে করলো। তারপরে এই লুপটা যেহেতু 10 বার চলবে, তার মানে এখন আবার আরও একবার চলবে। একবার হওয়ার পরে এখন আরও 9 বার চলবে। সো এখন আসলো অসাম নাম্বারের নাম আরও এক বাড়াই দিল, আরও এক বাড়াই দিল, আরও এক বাড়াই দিল, এভাবে এটা কি করবে 1 থেকে 10 পর্যন্ত নাম্বারগুলো প্রিন্ট করবে। এটা 4-এর সময় আমি একটা স্ক্রিনশট নিচ্ছি, এটা 4-একটা প্রিন্ট করতেছে। আমি যদি এখানে আসি, এখানে যে কাজটা করতেছে এটা লুপটা সেই কাজটাই করতেছে। আফিয়া দেখো তো বুঝো কিনা, বাকিরাও একটু চিন্তা করো, চিন্তা না করে কোশ্চেন যদি আসে বলো যে ভাই বুঝি নাই, কোশ্চেন করো, জাস্ট কনসেপ্টটা বুঝো যে আচ্ছা এখানে এই কাজটা হচ্ছে, এটা এখানে এই কাজটা হচ্ছে, রেঞ্জ কি, কিভাবে কাজ করে এটা বোঝার দরকার নেই, যে আচ্ছা কিছু একটা হচ্ছে। যেটা বুঝেছি। লুপ দিয়ে করছিল টেম্পারেচার? ও আচ্ছা, ভালো কাজ করছো তো। এটাই হচ্ছে প্রোগ্রামার। প্রোগ্রামার হওয়া কিন্তু এরকম না যে তুমি একবার কোড করা হয়ে যাবে। যদি তুমি একবার ল্যাক হয় না, একবারই যদি হয়ে যায়, তাহলে তুমি তুমি আসলে প্রোগ্রামার হওয়ার রাস্তায় নাই, তুমি আসলে উল্টাপুল্টা করতেছো কিছু। প্রোগ্রামার হওয়ার রাস্তাটাই হচ্ছে তুমি প্রচুর এরর খাবা, প্রচুর। আমি ডেইলি 101টা এরর খাই, অ্যান্ড মাঝে মধ্যে এমন এরর হয় যেটা আমি সলভ করতে পারি না, আমার সিনিয়র ইঞ্জিনিয়ারকে দেখাইতে যে ভাই এটা তো কাজ করতেছে না, এটা কি আপনি জানেন কীভাবে করে? তো ভাইও পারে না, তখন দেখা যায় দুইজন মিলে মিলে গুগল টুগল করে সলভ করি। সো বিষয়টা এরকমই। আমি দিনে এমনও প্রবলেম হয়েছে যে আমরা 3-4 দিন লাগে তোমার ইয়ে করছি, এরর সলভ করছি, যে কেন হচ্ছে আমরা বুঝতে পারতেছি না। সো 3-4 দিন গুগল টুগল করে আবিষ্কার করে দেন এটা আমরা সলভ করি। সো প্রোগ্রামার হওয়ার রাস্তাটা এরকম, তুমি অনেক কিছু ট্রাই করবা নিজে থেকে, অনেক কোড লিখবা, অনেক কোড লিখলে তোমার আসলে ভুল হবে বেশি, যত ভুল হবে তুমি তত ভালো শিখবা, যত ভালো শিখবা তত ভালো প্রোগ্রামার হবা। এটা হচ্ছে প্রোগ্রামার হওয়ার রাস্তা। প্রোগ্রামার হওয়ার রাস্তা এরকম না যে তুমি একটা ম্যাথ করবা পরীক্ষার খাতায় গিয়ে অ্যান্ড সেটা তোমার মার্ক দিয়ে দিবে অ্যান্ড ইউ আর আ ভেরি গুড ম্যাথমেটিশিয়ান, বিষয়টা এরকম না। সো এখন আসি আমরা লুপ কি জিনিস, কিভাবে কাজ করে, তোমরা যদি একটু মনে পড়ছে আমি এখন ওই জায়গাটাতে আসি। লুপ হচ্ছে একই কাজ বারবার করা। যেমন এখন যদি তোমাকে বলা হয় যে হ্যাঁ 70টা, যেমন এইখানে ছিল 70টা স্টুডেন্টের নাম আমি রাখার একটা রাস্তা দেখাই দিয়েছি আগে, ঠিক আছে? 70টা স্টুডেন্টের নাম তুমি এই লিস্টের মধ্যে রাখতে পারবা। এখন যদি তোমাকে বলি ভাই 70টা প্রিন্ট করো, তো তখন কিন্তু আবার তোমার 70টা লাইন লিখতে হবে। যেমন আমি ফলের এক্সাম্পলে আসি, এটা বারবার হ্যাং খাচ্ছে, খুব বিরক্তি করতো। রান টাইম ডিসকানেক্টেড, এই গুগল আমাদেরকে বের করে দেয় কিছুক্ষণ পর পর, এই যে আবার আবার দিছে বের করে। গুগল বলার সাথে সাথে আমার ফোন জেগে উঠছে। আচ্ছা, সো আমরা এই যে দেখো একটা লিস্ট ডিক্লেয়ার করছিলাম, কোথায় জানো এটাকে আমি খেয়ে ফেলছি। হ্যাঁ আমি খেয়ে ফেলছি। আচ্ছা ধরো এই লিস্টটা আমি প্রিন্ট করবো প্রত্যেকটা এলিমেন্ট, তাহলে কী করতে হবে? বানানা প্রিন্ট করতে হলে আমার বানানার মধ্যে লিস্ট এত 0 এরকম লিখতে হবে। আবার যদি আমার ধরো অ্যাপেল লিখতে হয় তাহলে অ্যাপেলের জন্য এটা লিখতে হবে। তারপর ধরো হচ্ছে আমার অরেঞ্জ যদি হয় অরেঞ্জের জন্য এটা, তারপরে ম্যাঙ্গোর জন্য হয় তাহলে ম্যাঙ্গোর জন্য এটা। এটা প্যারার কাজ না, একই কাজ বারবার করতে হচ্ছে, ভাই কেন করবো এই কাজ? আচ্ছা তোমরা কি কখনো ট্রাই করে দেখবা যে এটা ইন্ডেক্সের বাইরে 4 দিলে কি হয়? আমি দেখাবো না, নিজেরা বলবা।
সো এখন দেখো এই যে এরকম করে যদি আমার 70টা এলিমেন্ট থাকে, আমার কি 70টা এরকম করে ভাই প্রিন্ট করবো আমি প্রত্যেকটার জন্য একটা করে প্রিন্ট লাইন? এটা কোনো কাজ? এটা কোনো কাজের কিছু না। সো এই যে একই কাজ বারবার করতে হচ্ছে, জাস্ট চেঞ্জটা কোন জায়গায় দেখো, খালি এই ইন্ডেক্সটা চেঞ্জ হচ্ছে। সো যখন প্রোগ্রামিংয়ে একই কাজ, বাজে হাতের লেখা, আচ্ছা একই কাজ বার বার করা, একই কাজ বারবার করা, যখন একই কাজ আমাদের বারবার করতে হয় তখন আমরা লুপ ইউজ করি। লুপ করলে কি হয়, লুপ আসলে কিছুই না, লুপ এরকম একটা কোড ব্লক, লুপের ভিতরে আমি যেটা লিখবো, লুপের ভিতরে যে কোডগুলো লিখবো, লুপ কী করবে, ওই কোডগুলোকে বারবার রান করবে। সো ইট কাইন্ড অফ লুকস লাইক তোমার ধরো একটা একটা ওয়াশিং মেশিনের মতো। এই যে ওয়াশিং মেশিন একটা গোল্লা আছে, তুমি ওয়াশিং মেশিনে কাপড় দিলা, এই কাপড়টা সে ঘুরায় 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 লুপের মতো ঘুরায় 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 তোমার কাপড়টা পরিষ্কার করে সে তোমার কাপড়টা আউটপুট দিয়ে দিবে। লুপ হচ্ছে ওয়াশিং মেশিনের মতো। ওয়াশিং মেশিন তোমাদের বাসায় আছে হয়তো, সো এখানে তুমি লুপ দেখতে পারো। তো লুপের অনেক এক্সাম্পল আছে, তুমি যদি ধরো, আচ্ছা এখন কন্ডিশনসে আমরা যেটা ভিজুয়ালাইজ করছিলাম কীভাবে, কন্ডিশন ছিল হচ্ছে যখন আমার কোডটা এখানে আসে, সে একটা কন্ডিশন পায়, সেটা ব্রাঞ্চিং হয়, যদি ট্রু হয় তাহলে সে এই পাশে আসে, যদি ফলস হয় তাহলে সে এই পাশে আসে। এটা হচ্ছে আমাদের কী ছিল, এটা কন্ডিশন। লুপটা দেখতে যদি তোমরা দেখতে চাও তাহলে এটাকে কাইন্ড অফ এভাবে ভাবতে পারো যে এইভাবে আসলো আমার কোডটা, এখানে একটা লুপ পাইলো, সো লুপ পাইলে সে কী করবে, এইটাকে আবার এটার ভিতর ঢুকাবে, লুপের ভিতর ঢুকে আবার লুপটা কাজ করবে, আবার সেটার ভিতর ঢুকাবে, কাজ করবে, আবার এটা কাজ করবে, লুপ। হ্যাঁ, এই লুপের কাজটা যতক্ষণ না শেষ হবে, এখানে কিছু কাজ থাকবে, সেই কাজটা যতক্ষণ না শেষ হবে, শেষ হইলে সে দেন এখান দিয়ে বেরোয় যাবে, আউটপুট নিয়ে বেরোয় যাবে। এটা হচ্ছে তোমার সাইকেলের মতো লুপ কাজ করে। আচ্ছা, লুপের কিছু জিনিস থাকে। প্রথম কথা হচ্ছে, যেহেতু লুপে ঢুকবো, আমি ঢুকতে পারি কিন্তু বেরোবো কখন ভাই, সেটাকে বলা হয় ব্রেকিং কন্ডিশন। ব্রেক কন্ডিশন। সো কী হইলে আমি লুপটা থেকে বেরোবো, আদারওয়াইজ তো আমি সারা জীবন এই লুপের ভিতর পড়ে থাকবো। সারা জীবন লুপের ভিতর পড়ে থাকলে এটা বলে ইনফাইনাইট লুপ। ঠিক আছে, ইনফাইনাইট লুপ। ইনফাইনাইট লুপ কি, যেটার কোনো ব্রেক কন্ডিশন নাই, এটা কোথায় থামতে হবে এরকম না। ধরো তোমার গাড়ি ব্রেক ফেল করলো, সো তখন যেটা হবে সেটা হচ্ছে কাইন্ড অফ ইনফাইনাইট লুপের মতো, তোমার গাড়ি আর চলবে না, মানে গাড়ি ব্রেক কন্ডিশন নাই। সো একটা লুপের ব্রেক কন্ডিশন লাগে। লুপ আমাদের লাইফে দুই ধরনের। ঠিক আছে, লুপ জেনারেল কেসে দুই ধরনের। আমরা জেনারেলি ফর লুপ ইউজ করি, আর হচ্ছে হোয়াইল লুপ ইউজ করি। ফর লুপ কখন ইউজ করি, যে আমি জানি কখন থামতে হবে। আর এটা হোয়াইল কখন ইউজ করি, যখন জানি না, এই কপি করা যায়, এই দেখো প্রোগ্রামারের মতো কাজ, আমার বারবার লিখতে হয়, আমি লিখবো না, আমি নিচে পেস্ট করে দিব, জানি না কখন থামতে হবে। সো এই হচ্ছে দুইটা জিনিস। আবার বলি লুপের কনসেপ্টটা, এটা তো থিওরিটিক্যাল কথাবার্তা, সেটা হচ্ছে লুপ হচ্ছে একই কাজ বারবার করানো। লুপের একটা ব্রেকিং কন্ডিশন থাকে। লুপ আমাদের প্রাইমারিলি দুই টাইপের, ফর লুপ এবং ওয়াইল লুপ। ফর লুপ কখন ইউজ করি, যখন আমি জানি কখন থামতে হবে। ওয়াইল লুপ কখন ইউজ করি, যখন আমি জানি না কখন থামতে হবে। আপাতত এতটুকু মনে রাখলেই হবে। প্রত্যেকটা তোমাদের লার্নিংয়ের একটা ওয়ে আছে। লার্নিংয়ের ওয়েটা হচ্ছে প্রথমে কিছু থিওরি জানবা, জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার করবা, দেন আমরা প্র্যাকটিসে ঢুকবো। এটা হচ্ছে একটা লার্নিং ওয়ে। আরেকটা হচ্ছে আমরা পুরোপুরি প্র্যাকটিস করে আসবো, দেন আমরা থিওরিটাকে রিলেট করবো। আমি আসলে দুইটাকে মিক্স করি। আমি কি করি, আমি জেনারেল কেসে প্রথমে তোমাদেরকে হালকা একটু থিওরি দেই, যে ওকে এটা হচ্ছে থিওরি দেওয়ার পরে তোমাদেরকে আমি প্র্যাকটিসে নেই। তোমরা ধরো এটা হচ্ছে প্র্যাকটিস, তাও প্র্যাকটিসটা করে সেখান থেকে তুমি যা যা শিখছো সেটা আবার থিওরির সাথে রিলেট করাই দিই, যে ওকে এটা হচ্ছে থিওরি। তার ফলে তোমার একটা কমপ্লিট কম্প্রিহেন্সিভ লার্নিং হয়। এরপরে ফাইনালি তুমি এগুলো দিয়ে প্রবলেম যখন সলভ করো বা বাসায় প্র্যাকটিস করো, তখন তোমার লার্নিংটা একটা শক্ত
জায়গায় দাঁড়ায়। এই কারণে আমরা কিছু থিওরি শিখি, তারপর আমরা কোড দেখি, তারপর আবার আমরা থিওরিতে ব্যাক করি। সো আমরা থিওরি শিখলাম, এখন আমরা কোডে যাই। আচ্ছা, কোডে যদি আসি, দেখো এই যে লুপস, লুপ কীভাবে ডিক্লেয়ার করতে হয় আমি এইখান থেকে দেখানো হচ্ছে, আমি তোমাদেরকে লিখে দেখাই। সো লুপ যেহেতু ফর লুপ একটা, আমরা আজকের ক্লাসে ফর লুপ দেখবো এবং পরের ক্লাসে আমরা ওয়াইল লুপটা হালকা টাচ দেবো, বাট ফর লুপটাতে মধ্যে আমরা বেশি থাকবো। সো ফর লুপ কীভাবে কাজ করে, ফর লুপের স্ট্রাকচারটা হচ্ছে ফর, এটা দিয়ে লিখি, এটা ফর লুপের স্ট্রাকচারটা হচ্ছে ফর, এটা জুম ইন করি, ফর, তুমি লিখবা ফর, ফর লেখার পরে এরপরে মাঝখানে একটা ভেরিয়েবল দিতে হয়। সহজে বলার জন্য আমি বলতেছি ভেরিয়েবল, এটার আরেকটা নাম আছে, আমি ওই নামটা এখন বলবো না। ফর এত, তারপরে একটা ইন লিখতে হয়, ইন, তারপরে একটা কিছু থাকে যেটা হচ্ছে একটা কাইন্ড অফ কালেকশন। এখন এর মানে কি ভাইয়া, এটা কি হইলো, তারপরে কোলন থাকে, তারপরে ভিতরে কোড দ্যাট উইল রান। এখন এটা মানে কি ভাই, আপনি হাবিজাবি লিখলেন, এটা কি বললেন কিছু বুঝলাম না। আচ্ছা, তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো আমার কাছে একটা লিস্ট আছে, এই যে একটা লিস্ট। সো এই লিস্টের মধ্যে চারটা এলিমেন্ট আছে, সেটা হচ্ছে 1, 33, 4, 99। সো এই যে চারটা এলিমেন্ট, এখন আমি চাচ্ছি এই চারটা এলিমেন্টকে প্রিন্ট করতে। তুমি চাইলে কি করতে পারো, চারটা প্রিন্ট স্টেটমেন্ট লিখতে পারো এইভাবে, যে প্রিন্ট, তার ভিতরে তুমি যে থার্ড ব্র্যাকেট দিয়ে আমি যে দেখাইছিলাম এরকম করে, তারপরে একইভাবে সবগুলোর জন্য লিখতে পারো, অথবা তুমি একটা লুপ লিখতে পারো। তো লুপটা কি করবে, ফর লুপ লিখলাম, যে আমি লিখলাম হচ্ছে ফর, এটাকে কপি করি আমি একটু, আমি লিখবো হচ্ছে ফর, ধরো হচ্ছে নাম, ভেরিয়েবলটার নাম কি দিছি আমি, নাম, কালেকশন, কালেকশন মানে হচ্ছে একটা কিছুর জিনিস, কালেকশনটা এখানে কি এই লিস্টটা, এই লিস্টে তো কোনো নাম দেই নাই আমি। সো কালেকশন ধরলাম, এই লিস্টটার নাম হচ্ছে লিস্ট অফ নাম্বারস। সো এটা হচ্ছে আমার নাম্বারস, তারপর আমি কি করব, প্রিন্ট করব, প্রিন্ট কি করব, নাম। কি হবে এখানে, এটা যদি আমি একদম রিয়েল লাইফে নিয়ে একবার দেখায় আনি, তারপর আমি এটাতে আবার ব্যাক করতেছি। ধরো এটা, এখানে আমি ওই কথাই লিখছি, ফর ভেরিয়েবলে জায়গায় কি লিখছি, ফ্রুট, আবার হ্যাং করে দিয়েছি। আচ্ছা, ফ্রুট, তারপরে ইন, ওয়ার্ডটা কি ইন, এখানে ফর, এই দুটা হচ্ছে ফর ইন। সো ফর ইন লুপ, ফর ইন লুপের প্রথমে এটা কি ভেরিয়েবল, আর এই পাশে একটা কালেকশন, কালেকশন মানে কি, এই যে একটা লিস্ট, এটা হচ্ছে একটা কালেকশন। সো এই কালেকশনটা আমি দিয়েছি, তো ফর ফ্রুট ইন লিস্ট, এলআই, আমি বলছি কি প্রিন্ট ফ্রুট। তাহলে দেখো কি ঘটনাটা ঘটে, আমি যদি এটা রান করি, এই কোল্যাপ তো বহুত যন্ত্রণা করতেছে, স্লো হয়ে যায়। কি করছো, ব্যানানা, অ্যাপেল, অরেঞ্জ, ম্যাঙ্গো প্রিন্ট করছে, দেখছো। আমি যদি এখানে এটা অ্যাড করে দিই, নেম অফ দ্য ফ্রুট, FRUIT ইজ, দেখো, নেম অফ দ্য ফ্রুট ইজ বানানা, নেম অফ দ্য ফ্রুট ইজ অ্যাপেল, নেম অফ দ্য অরেঞ্জ। কয় লাইন লিখলাম আমি, 3 লাইন, 1, 2, 3টা লাইনের কোড দিয়ে আমি 4টা ভেরিয়েবল ধাপাধাপ প্রিন্ট করে ফেলতে পারতেছি। তুমি যদি এই কাজটা আজকের লুপ আর লিস্ট না জানতা, তাহলে তুমি কিভাবে করতা, তুমি করতা হচ্ছে 4টার জন্য 4টা ভেরিয়েবল ডিক্লেয়ার করতা, 4টার জন্য 4টা প্রিন্ট স্টেটমেন্ট ডিক্লেয়ার করতা, 8 লাইন, 8 লাইনের কাজ আমরা 3 লাইনে নিয়ে আসছি। আচ্ছা, এখন কিভাবে কাজ করতেছে এটা ভাইয়া, বুঝলাম অনেক কাহিনী বলছেন, এখন এটা কিভাবে কাজ করতেছে, কি হচ্ছে এই ঘটনাটা। সো এখানে ঘটনাটা কি করতেছে, আমি এখানে এটার এই এক্সাম্পলটা দিয়ে বুঝাই। যখন তুমি এটার নাম দিলাম হচ্ছে আমি লিস্ট অফ নাম্বারস, লিস্ট অফ নাম্বার। সো যখন এই লুপটা করতেছে, লুপ মানে হচ্ছে সে ঘুরবে, প্রথম কথা, লুপ মানে হচ্ছে সে ঘুরবে। কাকে নিয়ে ঘুরবে, ওয়াশিং মেশিন যেমন তার কাপড় চোপড় নিয়ে ঘুরে, লুপ তেমনি তার ভিতরে যে কোডটা লিখি সেটা নিয়ে ঘুরে। সো আমরা কি বলছিলাম একদিন, যে ইন্ডেন্টেশনের ভিতরে, ইন্ডেন্টেশন দিয়ে কী মিন করি, যে কোড ব্লক, কোন কোড ব্লক কার ভিতরে থাকে। সো এখানে যেমন লুপ আছে, লুপের ভিতরে আমি কোলন দিয়ে এর ভিতরে কোড ব্লককে কী লিখছি, আমি প্রিন্ট সামথিং হাবিজাবি লিখছি, তার মানে লুপের ভিতরে ঢুকে গেছে, এটা ইন্ডেন্টেশন দিয়ে আমি এটাকে লুপের ভিতরে ঢুকাই দিয়েছি।
যার ফলে এটা কাজ করবে বারবার। ঠিক আছে, তাহলে আমি এখানে যেমন লিখছি প্রিন্ট নাম, এটা কাজ করবে। ওকে, সো লুপ মানে এটা বারবার ঘুরবে। কাকে নিয়ে ঘুরবে? এই প্রিন্ট স্টেটমেন্টটা নিয়ে ঘুরবে। আচ্ছা, লুপের মধ্যে আরও কিছু জিনিস লিখছি, সেটা হচ্ছে লিস্ট অফ নাম্বার। লিস্ট অফ নাম্বার আমরা পরিচিত, সেটা হচ্ছে আমার এই অ্যারেটা। এখন লুপটা যে ঘুরবে ভাইয়া, প্রত্যেকবার যে ঘুরবে সে আসলে কিভাবে ঘুরবে? এখানে দেখো নাম, নাম কি করছে, নাম করে কি প্রত্যেকবার একটা এলিমেন্ট নেয়। যখন লুপটা একবার ঘুরে, ধরো এই লুপটা প্রথমবার ঘুরলো, সো নামের ভিতরে তখন কি ঢুকবে? কি বলছি, নাম ইন লিস্ট অফ নাম্বার। সো নামের ভিতরে প্রথমে 1 ঢুকবে। 1 ঢুকে সে কি করবে, যেহেতু আমি বলছি প্রিন্ট নাম, প্রিন্ট নাম, ও কি প্রিন্ট করবে? আউটপুটে কি আসবে? এটা ধরো আউটপুট স্ক্রিন, আউটপুটে আসবে হচ্ছে 1 প্রথমবার যখন ঘুরবে। তারপরে সে আবার আসবে, আসার পর এখন 1 যেহেতু প্রিন্ট করে ফেলছে, নামের ভিতরে এখন কি ঢুকবে? 33। 1 সে করে ফেলছে, সে 33। সে আবার আসবে প্রিন্টের কাছে, প্রিন্টের ভিতর কি পাইলো? বলছে আমি প্রিন্টের ভিতর নাম, এখন নামের ভিতরে কি? 33। তো সে প্রিন্ট করবে কি? 33, সিম্পল জিনিস। তারপর 33 শেষ, সে আবার ঘুরবে, লুপটা আবার ঘুরলো, ঘুরে এখন নাম, নাম কি করবে? লিস্টের পরের এলিমেন্টটাকে পিক করবে। পরের এলিমেন্টটা কি? এর আগেরটা কি ছিল? 33, এখন কি? 4। তাহলে সে 4 নিল, 4 নেওয়ার পরে আবার লুপের ভিতরে ঢুকলো, ঢুকে সে পাইলো কি? প্রিন্ট, প্রিন্ট নাম। নামের মধ্যে এখন কি আছে? এই 4, 4, 33 কেমনে? 4, 4 আমি প্রিন্ট করে ফেললাম। প্রিন্ট করার পর এটা হচ্ছে তোমার স্ক্রিন, যেটা আউটপুটে আসতেছে। 4ও শেষ, 4 প্রিন্ট করে ফেললো। তারপরে সে আবার আসলো, আসার পরে নাম আবার লিস্ট থেকে পিক করবে। কাকে পিক করবে? 99কে, 99কে পিক করলো। পিক করে নামের ভিতর কি ঢুকলো? 99। সো যখন এই লাইনটা এক্সিকিউট হচ্ছে তখন নামের ভ্যালুটা পরিবর্তিত হচ্ছে, বুঝতে পারতেছো? এই লাইনটা করতেছি কি, ফর ইন করতেছি কি, লিস্টের ভিতর থেকে নামের নাম নিচ্ছে প্রত্যেকবার। নাম বলতে নাম্বারটা নিচ্ছে প্রত্যেকবার। সে একটা নাম্বার নিচ্ছে, লুপটা চালাচ্ছে, আবার আরেকটা নাম্বার নিচ্ছে, লুপটা চালাচ্ছে। নাম্বারটা কোথায় অ্যাসাইন হয়ে যাচ্ছে? নাম্বারটা কোথায় অ্যাসাইন হয়ে যাচ্ছে? নাম ভেরিয়েবলের মধ্যে। সো নাম ভেরিয়েবল প্রত্যেকবার তোমার লিস্ট থেকে একটা একটা করে এলিমেন্ট সে নিজের ভিতর নিচ্ছে, নিজের ভিতর নিচ্ছে, নিজের ভিতর নিচ্ছে, নিয়ে সে ভিতরে ঢুকতেছে। আর ভিতরে যেটা লেখা আছে সেটা প্রিন্ট করতেছে। ভিতরে কি লেখা আছে? নামের ভিতর যেটা আছে সেটা প্রিন্ট করো। নামের ভিতর কি আছে? প্রত্যেকবার এলিমেন্ট একবার প্রথমে থাকবে হচ্ছে 1, তারপর একবার থাকবে 33, তারপর একবার থাকবে 4, তারপর একবার থাকবে 99। সো প্রত্যেকবারই সে এরকম করে 1, 33, 4, 99 এরকম করে প্রিন্ট করবে। আমি কি বুঝাইতে পারছি জিনিসটা? আবার দেখো এখানে কিওয়ার্ড কি, কিওয়ার্ড, এই ওয়ার্ডটা মাথায় রাখো, কিওয়ার্ড, KEYWORD। কিওয়ার্ড জিনিসটা হচ্ছে তোমার প্রোগ্রামের নিজস্ব কিছু ওয়ার্ড। যেমন ইফ হচ্ছে একটা কিওয়ার্ড, ইফ দিয়ে আমি প্রোগ্রামকে বুঝাই যে ভাই আমি একটা ইফ লিখতে চাই। ঠিক একইভাবে ফর একটা কিওয়ার্ড, ইন একটা কিওয়ার্ড। ফর ইন দিয়ে আমি বুঝাতে চাচ্ছি একটা লুপ লিখতে চাই, বুঝাইতে পারছি? সো এগুলো হচ্ছে কিওয়ার্ড বলে। এগুলো হচ্ছে কিওয়ার্ড মানে কি? কিওয়ার্ড হচ্ছে প্রোগ্রামের নিজস্ব কিছু ওয়ার্ড, যেগুলো প্রোগ্রাম নিজে রাখে নিজের জন্য, যেগুলো দিয়ে ও কাজ করে। দ্যাটস ইট। সো এখানে কিওয়ার্ড কি কি? ফর এবং ইন। আমরা একটা লুপ লিখতে গেলে আমাদের লাগে ফর এবং ইন। সো লুপ লিখতে গেলে ফর এবং ইন লাগে, এবং এর মাঝখানে এটা, এর বাম পাশে যেটা দেয় এটা হচ্ছে একটা ভেরিয়েবল। আমি স্ট্রাকচারে কি দেখাইছি? বাম পাশে হচ্ছে আমার যে ভেরিয়েবলটার মধ্যে দিয়ে লুপটা চলবে, এই ভেরিয়েবলটা দিয়ে লুপটা চলবে, এই ভেরিয়েবলটা দিয়ে লুপটা চলবে। যেহেতু এই ভেরিয়েবলটা দিয়ে লুপটা চলতেছে, তাই এটাকে বলা হয় ইটারেটর। ইটারেটর ভেরিয়েবল, এটা বলা ইটারেটর ভেরিয়েবল। সো ইটারেটর ভেরিয়েবল কি এখানে আমার, যেটা আমি লিখবো। সো ইটারেটর ভেরিয়েবলের কাজ কি? সে তার ডান পাশে যে কালেকশনটা থাকবে সেই কালেকশন থেকে সে ডেটা নিবে, একবার করে ডেটা নিবে, লুপ চালাবে, আবার ডেটা নিবে, লুপ চালাবে, আর যখন শেষ হয়ে যাবে ও নিজেই স্টপ হয়ে যাবে। এই কারণেই আমি যখন এটা রান করতেছি এটা কাজ করতেছে। আমি লিখছি কি ফর ইন এলআই। তোমরা যে কোডটা লিখে দেখালাম ওইটা যদি আমি আবার লিখি, একটা লিস্ট ডিক্লেয়ার করবো এলআই, সেটা হচ্ছে ধরো 1, 2, 3, 4। তারপর আমি এখন এটা প্রিন্ট করবো। কি লিখতে হবে আমাকে বলো তো একটু?
এটা লুপ দিয়ে আমি প্রিন্ট করব। কেউ এই সব হয়ে গেল। প্রথমে আমি লিখবো হচ্ছে ফর, আমার কথা কি শোনা যাচ্ছে? ফর, তারপরে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, যে ভেরিয়েবলটা এগুলাকে প্রত্যেকটাকে ধরবে। ভেরিয়েবলটার নাম দিলাম হচ্ছে আমি ধরো মুনতাসির। তারপর আমি ইনের পর একটা কালেকশনটা কি আমার লিস্ট। তারপর আমার কোলন, শেষ। তার মানে মুনতাসির প্রত্যেকবার লিস্ট থেকে একটা করে এলিমেন্ট নিয়ে এখন আমি মুনতাসিরকে নিয়ে কী করবো, যা ওটা আমার ইচ্ছা, প্রিন্ট মুনতাসিরকে প্রিন্ট করে দিলাম। তো মুনতাসিরের ভিতরে প্রত্যেকবার একটা করে নাম্বার ঢুকবে, মুনতাসির প্রিন্ট হবে। এখন আমার ইচ্ছা না ভাই মুনতাসিরের সাথে প্রত্যেকবার আমি 10 যোগ করে প্রিন্ট করবো, তখন তুমি চাইলে দেখবে যে প্রত্যেকটা নাম্বার সাথে 10 যোগ করে প্রিন্ট হচ্ছে, 1, 12, 13, 14। তোমাদের ইচ্ছা হয় না প্রত্যেক নাম্বারকে আমি 2 দিয়ে গুণ করে প্রিন্ট করবো, কী করলাম, 2 দিয়ে গুণ করে প্রিন্ট করবো, গুণ 10 দিয়ে গুণ 2 দিয়ে গুণ করে প্রিন্ট করবো, তাহলে 2। তোমার ইচ্ছা হলো অরিজিনাল নাম্বারটা তো তুমি প্রিন্ট করবা, এটার ভিতরে তুমি যেই কোড ইচ্ছা লিখতে পারো, মুনতাসির, তারপরে তুমি লিখে যে প্রিন্ট মাল্টিপ্লাই, তারপর তুমি লিখলে মুনতাসির। সো দেখো মুনতাসির প্রথমে নিচে 1কে কি দিয়ে গুণ করছে, 2 দিয়ে, কত আসলো 2। মুনতাসির তারপরে নিচে 2কে কত দিয়ে গুণ করলো, 4, 2 দিয়ে 4। তারপর মুনতাসির নিচে 3কে মাল্টিপ্লাই করবো কত, 6 দিয়ে। সো লুপ বেসিক্যালি তোমার এই লিস্ট থেকে প্রত্যেকটা এলিমেন্টকে ধরার একটা সুযোগ দেয়। তুমি প্রত্যেকবার ধরতেছো, ধরে তুমি যা ইচ্ছা তাই এর ভিতরে করতে পারো ওই নাম্বারটা নিয়ে। মুনতাসিরের ভিতরে যেহেতু নাম্বারটা ঢুকে যাচ্ছে, এই ভেরিয়েবলটার নাম তুমি যা ইচ্ছা তাই দিতে পারো, ওইটার ভিতরে ওই নামটাই রাখতে হবে। লুপ জিনিসটা বুঝছো? বলো। না, ফর ইকুয়াল টু ফরএভার না। ফর মানে হচ্ছে রিপিট লুপটা। ফর মানে হচ্ছে, এটা আমি বাংলা করে দিই, ফর মানে হচ্ছে মুনতাসিরের জন্য লিস্টে। যেমন আমি এখানে যদি আসি, যে এটা বলতেছে নাম্বারের জন্য, ফর মানে নাম্বার, লিস্টের নাম্বারের জন্য লুপটা চালাও, লিস্টের নাম্বারের জন্য লুপটা চালাও। ফর মানে কি জানি, জন্য, ঠিক আছে। সো নাম্বারের জন্য লুপ, এটা হচ্ছে নাম্বারের জন্য একবার চালাও, আবার নাম্বারের জন্য দ্বিতীয়বার চালাও, নাম্বারের জন্য দ্বিতীয়বার চালাও, নাম্বারের জন্য দ্বিতীয়বার চালাও। সো ফর নাম্বার ইন এত, সো এটা নাম্বারের জন্য, ফর নাম্বার মানে নাম্বারের জন্য ইন এত। এই নাম, এটা আসলে বাংলা করতে একটু ডিফিকাল্টি ফেস করতেছে, কীভাবে করা যায় চিন্তা করি, দাঁড়াও। এটা হচ্ছে লিস্টের নাম্বারের জন্য, লিস্টের এলিমেন্টের জন্য, লিস্টের নামের জন্য, লিস্টের নামের জন্য, লিস্টের নামের জন্য, ফর নাম ইন এত। এই নাম্বারের জন্য এই লিস্টের ভিতরে এই কাজটা করো, এই নাম্বারের জন্য এই লিস্টের ভিতরে এই কাজটা করো, এই নাম্বারের জন্য এই লিস্টের ভিতরে এই কাজটা করো, এরকম আর কি। সো এনিওয়ে আমরা আরেকটু আসি, এটা কি হয়েছে, এটা জুম হয়ে গেল কেন? আচ্ছা, সো এখন এই লুপ দিয়ে আমরা অনেক 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 মজার কাজ করতে পারি। তোমরা আসলে এখন প্রোগ্রামিং করার মজাটা পাবা, এখন 7টা ক্লাস যাওয়ার পরে এখন আসলে তোমরা প্রোগ্রামিং করার অ্যাকচুয়ালি আনন্দটা পাওয়া শুরু করবা। সো তোমরা লুপস শিখে গেছো, তোমরা কন্ডিশনাল শিখে গেছো, তোমরা ডেটা স্ট্রাকচারও শিখছো একটা, আর হচ্ছে তোমরা অলরেডি বেসিক কনসেপ্টগুলো তোমাদের ক্লিয়ার। তোমরা যত প্র্যাকটিস করবা তত তোমাদের হাত পা খুলবে, তোমরা আরও মজার মজার জিনিস করতে পারবা। যেমন দেখো এখানে আমি জাস্ট এই লিস্ট থেকে সবগুলো প্রিন্ট করতে যাচ্ছি, তো আমি জাস্ট নেম অফ দ্য ফ্রুট দিয়ে প্রিন্ট করে ফেলছি। আমার যদি এখানে আরও একটা এলিমেন্ট যোগ হইতো, ধরো হচ্ছে গিয়ে হাবি জাবি ফল, একটা হচ্ছে হিজিবিজি ফল, আমার নাম মনে পড়তেছে না, আর একটা হচ্ছে কাঁঠাল। সো তোমার এই সবগুলো প্রিন্ট করতে বললো, সো তুমি প্রিন্ট করলাম, বুঝছো, বানানা, অ্যাপেল, অরেঞ্জ, এতো হাবি জাবি ফল, কাঁঠাল। সো মুনতাসিরও প্রিন্ট হয়েছে। এখন দেখো প্রত্যেকটার সাথে 10 যোগ করে আমি প্রিন্ট করছি, এটাও করছি। এখন এই জায়গায় এটা হচ্ছে তোমার নাম্বার যোগ করার প্রোগ্রামটা, এটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা এটা চিন্তা করবা যে এটা কীভাবে কাজ করতেছে, ঠিক আছে। প্রোগ্রামিং নিয়ে চিন্তা করতে হবে। এটা হচ্ছে তোমার এই লিস্টের সবগুলো নাম্বারকে যোগ করে ফেলতেছে। এই যে দেখো এটাকে যদি আমি 99 দিই, সো এই সবগুলো নাম্বারের যোগফল সে একটা অ্যারেতে রাখছে। অ্যারে বা এটাকে অ্যারে, লিস্ট আর অ্যারে একই জিনিস, ঠিক আছে। আমরা এটাকে প্রোগ্রামিংয়ে অ্যারেও বলি। অ্যারে মানে হচ্ছে এইভাবে লিখে যে এ ডাবল আর এ ওয়াই, ঠিক আছে। আমি মাঝে মধ্যে অ্যারে ইউজ করবো, মাঝে মধ্যে লিস্ট ইউজ করবো, দুটো আসলে একই জিনিস। সো পাইথনে এটাকে লিস্ট বলে, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অ্যারে বলে। সো এই যে লিস্টে আমি নাম্বারটা যোগ করে ফেলতেছি। সো কী করতেছি, একটা ভেরিয়েবল নিচ্ছি যেটার মধ্যে আমি যোগফলটা লাগবো, সেটাকে সাম দিছি। তারপর আমি প্রত্যেকবার
একটা এলিমেন্ট নিচ্ছি, আমি আগেরটার সাথে যোগ করতেছি, তারপর আরেকটা এলিমেন্ট নিচ্ছি, আমি যোগ করতেছি, আরেকটা এলিমেন্ট নিচ্ছি, যোগ করতেছি, আরেকটা এলিমেন্ট নিচ্ছি, যোগ করতেছি। সো এখন চাইলে তুমি তোমার লিস্টের মধ্যে 100 তোমার ক্লাসের সবার নাম্বার রেখে দিলে, তারপর যোগ করলা যে সবার কিউমুলেটিভভাবে কত নাম্বার পাইছে সেটা তুমি যোগ করতে পারো। এখন তোমার মনে হইলো যে এখানে ফলের নাম দেয়া আছে, ঠিক আছে ভাই ফলের নাম দেয়া আছে, এখন আমার যদি অরেঞ্জ, আমি সবগুলা খাবো, কিন্তু আমার যদি ফলের লিস্টে ভাই তুমি আমাকে বানানা দাও, তাহলে আমি বানানা খাবো না। সেটা আমি এখানে প্রোগ্রাম করছি যে তোমার এই লুপের ভিতরে আমি একটা ইফ কন্ডিশন ঢুকাই দিয়েছি যে ফ্রুট ইন এলাই, মানে কি এই লিস্টের প্রত্যেকটা ফ্রুটকে সে নিবে, প্রথমে বানানা নিবে, তারপর অ্যাপেল নিবে, তারপর অরেঞ্জ নিবে, তারপর ম্যাঙ্গো নিবে। এখন যখন ম্যাঙ্গো নিবে, ভালো কথা, বানানা নিচ্ছে, বানানা নেওয়ার পরে সে ইফ কন্ডিশনটা চেক করতেছে যে বানানা পাইছি আমি, হ্যাঁ বানানা পাইলে সে বলবে আই ওয়ান্ট ইট, বাকিগুলোর জন্য সে বলবে আই উইল ইট। এখন বানানাটাকে তুমি যদি অন্য দিকে সরায় দাও, লাস্টে যদি নিয়ে আসি, তখন তুমি দেখবা যে বানানা আই উইল ইট, আই উইল ইট, আই উইল ইট ইট, লাস্টে বলবে যে আই ওয়ান্ট ইট ইট, কারণ সে লাস্টে সে বানানা পাইছে, এই কারণে সে এটা করে নাই। বোঝা গেছে? স্যার এটা কি দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে, সবগুলো কোড আমি দিয়ে দিব, তোমার টেনশন করো না। এখন আমরা আস্তে আস্তে কনসেপ্টগুলোকে মার্জ করা শুরু করবো। দেখো এখানে কিন্তু তিনটাই আছে, তোমার একটা লিস্ট, একটা ডেটা স্ট্রাকচার আছে, একটা লুপ আছে, আবার তোমার কন্ডিশনও আছে। সো এখন যেহেতু আমরা টুলসগুলো শিখে গেছি, এখন আমরা কিন্তু খুবই মাস্টার প্রোগ্রামার লেভেলে চলে যাচ্ছে, যে আমরা এখন চাইলে অনেক কিছু এগুলো মিক্স করে অনেক কিছু করতে পারবো। রেঞ্জ ফাংশনটা আজকে দেখাইলাম না, রেঞ্জ ফাংশনটা আমরা নেক্সট দিন দেখবো, ঠিক আছে? রেঞ্জ ফাংশনটা তোমরা যারা চাও চাইলে দেখতে পারো, যে রেঞ্জ 10 মানে হচ্ছে এটা 1 থেকে 10-এর একটা কালেকশন এখানে দেয়। সো আমি যদি এটা রান করি, সে কী করবে, এই 0 থেকে 10-এর কালেকশন দেয়। সো এইটার পুরো নাম্বারগুলো প্রিন্ট করবে। মানে এই রেঞ্জ মানে হচ্ছে, এখানে যদি আমি রেঞ্জ মানি, এই যে রেঞ্জ 10 মানে হচ্ছে, এটা হচ্ছে একটা ফাংশন যেটা কি করে নাম্বারগুলো বের করে দেয়। কয়টা দিন, এটা 0 1 2 3 4 5 6 7 8 9 এরকম। সো রেঞ্জ মানে হচ্ছে নাম্বার। সো আমি এখানে রেঞ্জ একটা কালেকশন দেয়, যখনই তুমি রেঞ্জ লেখো ও এখানে একটা কালেকশন দেয়। এটা মানে হচ্ছে আসলে বেসিক্যালি তুমি ভাবতে পারো যে এটা 0 1 2 3 এটা। সো এই আই কী করবে, প্রত্যেকটা এলিমেন্টকে নিবে, তারপর প্রিন্ট করবে, প্রিন্ট করে এলিমেন্টকে নিবে, প্রিন্ট করবে। সো আমি যখন রেঞ্জ লিখছি, সো ওটা দিচ্ছি। তো তোমরা যদি 1 থেকে 100 নাম্বার পর্যন্ত প্রিন্ট করতে চাও, তুমি 100 নাম্বার পর্যন্ত রেঞ্জ দিয়ে প্রিন্ট করতে পারবা। এটা দেখো আমি সব নাম্বার প্রিন্ট করে ফেলছি, আমার প্রত্যেকবার 1 2 করে লিখতে হয়নি। তুমি যদি চাও 100 নাম্বার সবগুলো প্রিন্ট করবা, সবগুলো ভাগশেষ, তুমি ভাগশেষ প্রিন্ট করবা, তাহলে তুমি মড করে দিবে এটার ভিতরে, প্রত্যেকটা নাম্বার এই লুপটা জেনারেট করতেছে এবং প্রত্যেকটার ভাগশেষ বের করে দিচ্ছে। সো তুমি চাইলে সবগুলোর ভাগশেষ বের করবে। এই যে দেখো 0 1 0 1 করছি, এখন আমরা সব নাম্বারে 0 1 0 1 বের করে ফেলতে পারবো। তোমার যদি লাগে এখন কোন নাম্বারটা ইভেন আর অড, তুমি এর ভিতরে ইভেন আর অড লিখে প্রিন্ট করে দিতে পারবো। আমি যদি ইভেন আর অডে আসি, এর রেঞ্জ শুরু হয় কোত্থেকে শেষ হয় কোথায় সেটাও বের করা যায়। রেঞ্জ আমি চাইলে, এই যে এখানে যেমন আমি বলছি যে আই লাভ প্রোগ্রামিং কয়বার প্রিন্ট করবো, সো আমি যদি চাই আই লাভ প্রোগ্রামিং 3বার প্রিন্ট করবো, সেটা যদি তিনবার মানে 2বার প্রিন্ট করবো সেটা। সো এটা যদি আমি এখানে n+1 দিই, সো এখানে দেখবা যে 3 দিই, সেটা 3বার প্রিন্ট করবো। এখানে যদি আমি দিই 10, যে না আমাকে 10 বার প্রিন্ট করবা প্রোগ্রাম, তুমি আমাকে 10 বার প্রিন্ট করে দিবা আই লাভ প্রোগ্রামিং, আই লাভ প্রোগ্রামিং এভাবে। সো আরও অনেক মজার মজার কাজ আছে, যেমন আমি যদি চাই যে শুধুমাত্র অড নাম্বারগুলো প্রিন্ট করবো 1 থেকে 10-এর মধ্যে, তাহলে আমি 2 করে আগাবো, সেটা যদি আমি করি এরকমভাবে আমি করতে পারি। অথবা আমি 1 থেকে 1000-100-র মধ্যে যত অড নাম্বার আছে সেগুলো প্রিন্ট করবো। সো এই যে দেখো 1 2 3 11 13 15 সবগুলো প্রিন্ট করে দিচ্ছে। এগুলো আমি আগামী দিন আবার আলোচনা করবো, আমি জাস্ট তোমাদেরকে দেখাই দিই যে কোডগুলো আছে এটা সেটা। সো ইভেন নাম্বারগুলো আমি চাই 100-র মধ্যে শুধু ইভেন নাম্বারগুলো প্রিন্ট করবে, এগুলো সব ইভেন। হ্যাঁ কি বুঝি না ইকুয়ারটা, আমি এখনো বুঝিনি, তুমি চ্যাটে লিখে দাও। আর তোমরা যারা কোডটা করতে পারো তাদের জন্য একটা প্রবলেম থাকবে, সেটা হচ্ছে এই লিস্টের মধ্যে 470 নাম্বারটা আছে কিনা সেটা প্রোগ্রাম দিয়ে আমাকে বের করে দিবা, ঠিক আছে? কোড করে এটা বের করে ফেলবা। আমি তোমাদেরকে আজকের কোডগুলো দিয়ে দিব, কোনো তোমরা নিজে চিন্তা করে এখান থেকে যদি বের করতে পারো, সে আমার কাছ থেকে একটা কিটক্যাট পাবা, ঠিক আছে? যে সবার আগে বাইর করে আমাকে ইয়েতে ভাইবারে মেসেজ করতে পারবে, তাকে আমি কিটক্যাট দিয়ে দেবো। হ্যাঁ যদি থাকে তুমি প্রিন্ট করবা, যদি এক্সিস্ট থাকে যে ইয়েস এক্সিস্ট, অথবা নো। সো তোমরা ভাইবারে আমাকে এটা করে কোডটা স্ক্রিনশট দিয়ে পাঠাবা, যে আগে পাঠাবা তাকে আমি ইয়ে করি।
আস্তে 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 করে পাঠাইতে হবে, এখন প্যাপে করে লাভ নেই। আমি কি লিস্ট দিছি তোমাদেরকে? এই একদম মেরা বর্তমানে আমি কি লিস্ট দিছি? লিস্টই তো দেই নাই, লিস্টই তো দেই নাই। আমি 2টা লিস্ট দিব এখন, সবাই যদি চুপ থাকো। 2টা লিস্ট দিব, 3টা লিস্ট দিব। 3টা লিস্টের মধ্যে তোমাকে বের করতে হবে কোন লিস্টের মধ্যে নাম্বারটা আছে। তুমি কি করবা? 3টা লুপ লিখবা, ঠিক আছে? 3টা লুপ দিয়ে এটা করবা। প্রথমটার জন্য কিছু কোড লিখবা, দ্বিতীয়টার জন্য কিছু কোড লিখবা, তৃতীয়টার জন্য কিছু লিখবা। প্রথমটার জন্য যদি থাকে আউটপুট আসবে ইয়েস, 2টার মধ্যে থাকে তাহলে নো অথবা না। সো এটা হচ্ছে তোমরা এখন যদি পারো গুড, কিটকেট পাবো আমার কাছ থেকে। সো আমি আগামী ক্লাসে উইনার ঘোষণা করব, একজনই থাকবে, আমার এত টাকা পয়সা নাই, সো সবাই কিটকেট দিতে পারি না। সো তোমরা করো এটা, এখন তোমাদেরকে সাথে নেক্সটে দেখা হবে। এখন আমার টাইম আপ হয়ে গেছে, সো দ্যাটস ইট। আমি আর